নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের পার্থিব শরীর চলে যাবার পরে শ্রীমা কামারপুকুরে চলে আসেন। সেখানে শ্রী মায়ের জীবন কত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে কেটেছিল, আমরা সেই সব ঘটনার কথাই এখানে শুনব। স্বামীর ভিটা লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি। আজকে দ্বিতীয় পর্ব। ঠাকুরের পার্থিব শরীর চলে যাবার পর শ্রীমা যখন কামারপুকুরে ফেরত আসেন, তখন সেখানে লক্ষ্মী দেবী সহ অনেকেই কামারপুকুরে উপস্থিত ছিলেন। শ্রীমা তখনও পর্যন্ত একান্নবর্তী ছিলেন, কিন্তু ঘটনাচক্রে সেই ঐক্য আর রক্ষিত হইল না। শ্রীযুক্তা লক্ষ্মী দিদি বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন। তিনি কখনো কখনো বাড়ির ভেতরে মধুর কণ্ঠে মনোহর কীর্তন করিতেন। উহা শুনিতে লোক সমাগম হইত। লজ্জাশীলা শ্রীমা ইহা পছন্দ করিতেন না। তাহার স্মরণ ছিল যে লক্ষ্মী দিদি যখন ঠাকুরের সম্মুখে কীর্তনিয়াদের অনুকরণে অঙ্গভঙ্গি করিয়া কীর্তন গাইতেন, তখন ঠাকুর উহাতে আমোদিত হইলেও সঙ্গে সঙ্গে শ্রীমাকে সাবধান করিয়া দিতেন। লক্ষ্মীর ওই ভাব, তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা শরম ভেঙো না। এই পার্থক্য ছাড়াও দৈনন্দিন আলাপ আলোচনা ও ব্যবহারে শ্রী মায়ের সহিত অপর সকলের ভাবগত বৈষম্য ক্রমেই স্ফুটতর হইতে লাগিল। আবার তিনি চাহেন বাকি দিনগুলো ঠাকুরের চিন্তায় নির্বিবাদে কাটাইতে, অথচ অপর সকলকে কেন্দ্র করিয়া সংসারের দাবি ক্রমেই বাড়িয়া ওঠে, আর উহা শ্রীমাকেও নিজের আবর্তে টানিতে চায়। সর্বং সহা শ্রীমা উপায়ন্তর না দেখিয়া মুখ বুজিয়া সব সহ্য করিতেছিলেন। কিন্তু এইরূপ স্থলে অন্যান্য পরিবারে যাহা হইয়া থাকে, এই ক্ষেত্রেও তাহাই হইল। একাংশে ক্রিয়া এবং অপরাংশে নিষ্ক্রিয়তা থাকিলেও পরিবার দ্বিধা বিভক্ত হয়ে গেল। মাতৃগৃহ হইতে একবার স্বগৃহে ফিরিয়া আসিয়া শ্রীমা দেখিলেন রামলাল দাদা বাড়ির ও গৃহদেবতার ইচ্ছা অনুরূপ ব্যবস্থা করিয়া সপরিবারে দক্ষিণেশ্বরে চলিয়া গিয়েছেন। ঠাকুরের ঘরখানি মায়ের ভাগে পড়িয়াছিল। উহাতে প্রবেশ করিয়া তিনি একাই স্বামীর ভিটা আগলাইতে লাগিলেন। মাতা ঠাকুরানীর জীবন আলোচনায়